আমরা এখন বিখ্যাত সেই আইফেল টাওয়ারের সামনে। আইফেল টাওয়ার দেখা যাচ্ছে এখান থেকে। আমরা আইফেল টাওয়ারের আইফেল টাওয়ার হচ্ছে আসলে যে বিখ্যাত, আসলে সেই বিখ্যাতই বলা চলে। আমরা যেখানে আছি সেটা কিছুটা একটু উপরের একটা জায়গাতে, আমরা এখনো নিচে নামি নেই। এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ নিচে। আর এখান থেকে যদি একটু ঘুরাই তাহলে দেখবেন যে কত মানুষ এখানে, টুরিস্টরা এখানে আছে। যে আমার সাথে আমার এক ছোট ভাই মনোয়ার। হ্যালো মনোয়ার। আমার আরেকজন বন্ধু ছোট ভাই হচ্ছে নাইব ভাই। বেসিক্যালি উনি আমাদেরকে ঘোরাচ্ছেন, আমাদের মধ্যে ফরাসি উনি। আর এটা হচ্ছে, এটা কি তা তো আমি জানি না। এটা কি জানেন, মানে এটা কি কোনো মিউজিয়াম জানি না এখনো কি। সামনে একটা চমৎকার ভাস্কর্য দেখা যাচ্ছে। দেখেন যে এখানেও প্রচুর টুরিস্ট নিচে নামছেন। এখন আমরা নিচে নামিনি, কিন্তু লক্ষ্য করলে দেখবেন এখানে প্রচুর সুভেনির বিক্রি করছে। প্রচুর মানুষ এখানে। আপনার প্যারিসের বিভিন্ন ধরনের যে আইফেল টাওয়ারের যে এগুলো আছে, মানে রেপ্লিকাগুলো, সেগুলো বিক্রি করছে। এখানে মানুষজন বসে আছে, দেখছে, অনেকে টায়ার্ড, প্রচুর ছবি তোলা হচ্ছে। এটা হচ্ছে এমন একটা জায়গা যে আসলে একটু উঁচু থেকে, মানে আইফেল টাওয়ারের যে গ্রাউন্ডটা সেটা থেকে একটু উপরের জায়গাটাতে এটা অবস্থান। তো এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়, মানে প্রথম দেখাতে আইফেল টাওয়ারটাকে অসম্ভব সুন্দর লাগে। এটা হচ্ছে পিছনের দিকটা, মানে এটা সামনাসামনি দিকটা আর কি। এই যেখানে ছবি বিক্রি করছে ভদ্রলোক, দেখা ছবি, তোলা ছবি। এখান থেকে মানুষজন প্রচুর ছবি তুলছে, সেলফি স্টিক বিক্রি হচ্ছে। পাশের একটা How are you? Namaste, India. चाहिए? I'm not from India. I'm from Bangladesh. Bangladesh, Kalambai. Kalambai. Look. উনি কালাম ভাইরে চিনেন? Kalambai. এই যে কালাম ভাইকে চিনেন, উনি সুভেনির বিক্রি করছেন এখানে দেখা যাচ্ছে। নিশ্চয়ই কালাম ভাই নামে ওনার কোনো একটা ফ্রেন্ড ছিল। শুক্রিয়া না? ওকে, দ্যাটস ফাইন, থ্যাংক ইউ। Kalambai. No. China. আমি এখন একদম আইফেল টাওয়ারের নিচে, একদম যাকে বলে যেই বেসগুলো আছে চারটা। এই যে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার থেকে একদম, যদি এইভাবে ভিডিও করা যায় আইফেল টাওয়ারের টপ থেকে, এটা হচ্ছে যেটা দেখা যায় খুব পসিবলি ফার্স্ট ফ্লোর। এখানে অসংখ্য মানুষ এখানে এসেছে। এখন কম, সামার যখন আরও একটু বাড়বে জুন জুলাইয়ের দিকে, তখন আরও বেশি হবে। দেখা যাচ্ছে এখানে প্রচুর মানুষ সুভেনির বিক্রি করছে। এখানে মূলত প্রচুর আফ্রিকান, তাদেরকে দেখা যায় আসলে সুভেনির বিক্রি করতে। কিছু ভারতীয় আছে, বাঙালিও আছে, বেশিরভাগ হচ্ছে আফ্রিকান। এর সাথে কথা বলে জানা যায়, যদি বাবা মা প্যারেন্টসরা বেশিরভাগ ক্যামেরুন, আইভরি কোস্ট এই ধরনের দেশগুলো থেকে এসেছে, এই দেশগুলো থেকে এসেছে আফ্রিকান। এখানে ব্যস্ত রাস্তা দেখা যাচ্ছে, ফুলের গাছ চত্বরটাতে। আবারও আইফেল টাওয়ার। আমি এখন আস্তে আস্তে আইফেল টাওয়ারের নিচের দিকে যাচ্ছি। এটা একদম যাকে বলে এখন আইফেল টাওয়ার একদম নিচে, মাথা ঘোরানোর মতো অবস্থা হয়ে যায় এটা নিচে আসলে। এইটি সেই বিখ্যাত আইফেল টাওয়ার, যেটা কথা সবসময় শুনেছি, বইয়ে পড়েছি, দেখেছি। সামনাসামনি দেখাটা একটা বিশাল ব্যাপার। এই হচ্ছে সে আইফেল টাওয়ার। এই তো আমার সাথে আমার ছোট ভাই মনোয়ার কেমন এনজয় করতেছো? হ্যালো, দারুণ, এটা আনবিলিভেবল, হিউজ জিনিসটা। আসলেই চোখে না দেখলে বোঝা যাবে না যেটা কতটা হিউজ। এই যে আমাকেও দেখা যাচ্ছে আইফেল টাওয়ারের সামনে, দেখা যায় না, এটা আমি দেখছি, আমি বলছি। সো দ্যাটস ফাইন। এখন আমরা আইফেল টাওয়ার দিয়ে উপর দিকে উঠেছি লিফটের মধ্যে। হাই, কেমন টপ, চরম অনুভূতি, সিরিয়াসলি। আমরা লিফটে আমরা এখন দাঁড়িয়ে আছি আইফেল টাওয়ারের যে টপটিতে। সেটা কত তলায় আমার ঠিক জানা নেই, তবে এখান থেকে ভিউটা দেখাচ্ছে এটা অবশ্যই টপ ভিউ না। যদি আমরা একটু টপে একটু দেখতে যাই, দেখানোটা একদম ঘাট হাজার হাজার কিলোমিটার। এত সুন্দর, এত চমৎকার একটা দেশ। এখানে আমি
আর একটু এই সাইড দিয়ে সরি এক্সকিউজ মি এখানে দেখা যাচ্ছে এই সাইডের ভিউটা। আমরা হচ্ছে আইফেল টাওয়ারের একবারে টপে, যেটাকে বলে একদম টপ টেকে যেটা বলছে, এখানে পুরো ঘেরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্যারিসের কি বলবো সম্ভব, মানে প্যারিসের ছবিটা এখান থেকে খুব স্পষ্ট। এখানে নেটের মতো, নেট ঠিক বলা যায় না, স্টিলের এরকম এই যে এরকমভাবে ঘেরা দিয়ে দেওয়া রয়েছে। প্যারিসকে দেখা যাচ্ছে এইভাবে। এটা হচ্ছে উপরের ছবি, পুরোটা ঘুরেই আসলে দেখা যায় যে এখানে দেখবেন তো অসংখ্য মানুষ রয়েছে ডেকে, টপ ডেকে। এখানে এটা হচ্ছে নিচে নিচে ভিউটা, এক অসাধারণ এক আসলে বলে বোঝানো যায় না। পৃথিবীর সবচেয়ে দর্শনীয় একটা জায়গার সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। সুন্দর, সম্ভব একদম টপ থেকে যে নাইট ভিউটা যেটা শুরু হচ্ছে, এখান থেকে আবারও দেখা যাচ্ছে ঘুরে। আমি জাস্ট একটু ঘুরে যতদূর পর্যন্ত দেখা যায় যাচ্ছি। থ্যাংক ইউ। নাইট ভিউটা হ্যালো দেখা যাচ্ছে, এত সুন্দর এত সুন্দর হচ্ছে প্যারিসের ভিউ। সরি সরি মানুষ এইখান দিয়ে দেখছে সবাই, এই যে সরি সবাই ছবি তুলছে এখানে। সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আইফেল টাওয়ারের একেবারে রাতের ভিউ। আমরা একটু লোয়ার টকে এসেছি এখানে, এখানে এখনো প্রচুর ভিজিটর রয়েছে। এখান থেকে আবারও এখন তো লাইটিংটা এখানে হচ্ছে, এই ভিউটা পুরো রাতের প্যারিসটাকে দেখা যাচ্ছে। আমি যদি একটু সামনে যাই, এখানে অনেক মানুষ সরি এটাকে দেখা যাচ্ছে যে নিচে আবার একটা ডকের মতো আছে। এখান থেকে আসলে ক্লিয়ার ভিউটা দেখা যায়, বিকজ কোনো ব্যারিকেড বা কিছু নেই। নিচে ওই যে খানিকটা ওই যে দেয়ালের ইসের মতো গেটের মতো দিয়ে রেখেছে, সো একটু প্রবলেম হয় দেখতে। এটা হচ্ছে রাতের আইফেল টাওয়ার, এখান থেকে আইফেল টাওয়ারের উপর থেকে ভিউ খুবই সুন্দর। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা জিনিস দেখার, যে এরা কিন্তু এই মানে এই পুরো টাওয়ারটা করতে বিলিয়ন বিলিয়ন ডলার হয়তো বা খরচ করেছে। শুরুতে যে খরচটা, ওরা জানে যে ওরা কীভাবে টাকাটা তুলতে হয়, বছরের পর বছর যুগের পর যুগ তারা এটা দিয়ে কিন্তু বিজনেস করেছে। এখান থেকে আমরা আজকে উঠলাম, এখান থেকে উঠাতে যে ফিসটা দিলাম, এখান থেকে আজকে অ্যাটলিস্ট 2-3 হাজার লোক উঠেছে। এরকম যদি প্রতিদিন প্রতি শিফটে লোক উঠে, কত টাকা ইনকাম করে। মানে পর্যটন শিল্পটা আসলে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। আসলে আমরা তো আসলে এই ব্যবসাটা করতে পারি না। আমাদের বাংলাদেশে এত অসম্ভব সুন্দর জায়গা, এত অসম্ভব সুন্দর একটা দেশ, অথচ আমরা এই পরিকল্পনা আমাদের কিছুই নেই। আসলে আমার মনে হয় যে এসব দেশগুলো থেকে শেখার আছে অনেক কিছু, অনেক কিছু। একটা চমৎকার অভিজ্ঞতা হলো আজকে আইফেল টাওয়ারের উপরে এসে, একটা চমৎকার ভিউ দেখলাম, চমৎকার একটা এক্সপিরিয়েন্স হলো। সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর লেগেছে। এই তো আমরা এখন খুবই টায়ার্ড, আমরা বাসার দিকে হাঁটতেছি। এতক্ষণ ঘুরলাম, এখন আমরা এই যে একটা সরু না বড়সড় একটা গলি আমরা হাঁটছি। পাশে হচ্ছে নাহিদ ভাই, আর ডান দিকে হচ্ছে মনোয়ার, আমরা এখন হাঁটবো। সারাদিন প্রচুর কাজ ছিল, যেই কাজে এখানে এসেছিলাম, কাজ ঘোরাঘুরি সবগুলো শেষে এখন আমরা পাশ থেকে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ এই তো যাবো। ওকে, আমরা অলরেডি বাসা কাছে। Anyway, sorry for my funny accent, because something like this ওরা এইভাবেই উচ্চারণ করে। চেষ্টা করলাম, I know it's not possible. এই অ্যাপার্টমেন্টস আমরা এখন এখানে no, it's not, সম্ভবত পরের অ্যাপার্টমেন্ট, আমি চিনি না অবশ্য, যার সাথে যাচ্ছি। এখানে এখন ডিনার করবো, তারপর ঘুমাবো। সকালবেলায় আবার কাজ এবং কিছুক্ষণ ঘোরাঘুরি। কালকে লুভর মিউজিয়ামে যাব, মোনালিসা দেখার ইচ্ছা আছে।
দেখা যাক কী হয়। এই যে অ্যাপার্টমেন্টে আমরা এখন ঢুকবো, চলে আসছি পাশাপাশি। এইটা হচ্ছে প্যারিস ভ্রমণের সেকেন্ড নাইট। থ্যাংক ইউ, মার্সি beaucoup.